যে জিনিসে আমাদের কোনো অধিকার নেই সেই জিনিসের উপর যখন আমাদের ভাগ বসানোর ইচ্ছা হয় তখন শুরু হয় মহাভারত। কিন্তু কোনো জিনিসের উপর অধিকার থাকার সত্ত্বেও যখন সেটা ছেড়ে দিতে মন হয় তখন সৃষ্টি হয় রামায়ণ। বাবার দেওয়া কথা রাখতে গিয়ে যিনি ত্যাগ করেছিলেন অযোধ্যা ধাম, শ্রীরাম হতে গিয়ে অনেক কিছু হারিয়েছিলেন। রঘুপতি রাঘব, রাজা রাম, রাজার মুকুট সিংহাসন সুখ যিনি ছেড়েছিলেন তিনি আমাদের রাজা রাম। একটা প্রবাদ আছে, রঘুকুল রীত সদা চলি আয়, প্রাণ চলি যায় পর বচন না যায়। মানে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন নিজের দেওয়া কথা কখনোই খিলাপ করা উচিত নয়, নিজের কর্তব্য পালন করা উচিত। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। মা কৈকেয়ী যদি গদি না ছিনিয়ে নিতেন তাহলে হয়তো শ্রীরাম রাজা রাম হয়ে থেকে যেতেন। রামচন্দ্র বনবাসে গেলেন এবং ফিরে এলেন ভগবান শ্রীরাম হয়ে। রাবণ ভগবান শ্রীরামের থেকে অনেক বেশি শক্তিশালী ছিলেন, টাকা পয়সা তার, সোনার লঙ্কা, এবং শুনেছিলাম রামচন্দ্রের থেকেও তিনি অনেক বড় ধার্মিক ছিলেন। কিন্তু তাও তিনি শ্রীরামচন্দ্রের কাছে হেরে গিয়েছিলেন। শ্রীরাম কোথায় সর্বশ্রেষ্ঠ ছিলেন, তার চরিত্র কোথায় আছে। চরণ আমাদের মন্দির পর্যন্ত নিয়ে যায় কিন্তু আচরণ আমাদের ভগবান পর্যন্ত নিয়ে যায়। সনাতন ধর্ম, সনাতন ধাম, বাকি সব মিথ্যা। সত্যি একমাত্র রঘুনন্দ রাজা রাম, তাই বলো জয় শ্রীরাম।